কিছু আহলে কোরআন বের হয়েছে, এরা হলো টাটকা কাফের। যারা বলবে শুধু কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না, এরা কাফের, এরা কাফের, এরা অরিজিনাল কাফের। আহলে কোরআনকে যারা কাফের মনে করবে না, তারাও কাফের। কথা বুঝেছেন? এরা বলে যে হাদিস তো অনেক পরে লেখা হয়েছে, তাই হাদিস মানা যাবে না, কোরআন মানতে হবে। অথচ যে দেখেন সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস কি করতেন, লিখতেন। এই হাদিস তার দলিল সংকলিত হয়েছে। ইমাম বুখারী, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি এরা সংকলন করেছেন, সংগ্রহ করেছেন, কিন্তু হাদিস লেখা হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে। কথা কি বুঝেছেন? পথভ্রষ্ট হওয়ার কোনো সুযোগ নাই। তারা বলে শুধু কোরআন মানতে হবে। আশ্চর্য কথা, আপনি সালাত আদায় করবেন 5 ওয়াক্ত, কোনটা কয় রাকাত, রুকু কিভাবে, সিজদা কিভাবে, রুকুতে কি বলবেন, সিজদাতে কি বলবেন, তাশাহুদে কি বলবেন, কিভাবে সালাম ফিরাবেন, এগুলি কোরআনে আছে? হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। হজ করবেন কিভাবে, কোরআনে কি বিধান আছে? হজের কথা আছে। কথা বুঝেননি? কোরআনে তো সব মৃত প্রাণী আর রক্তকে আল্লাহ হারাম করেছেন। ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দাম ওয়াল খিনজির। আল্লাহ বলছেন আমি হারাম করলাম যত মৃত, যত রক্ত, যত খিনজির, শুকর, এগুলি হারাম। কোরআনে যত মৃত আর যত মৃত প্রাণী আর যত রক্ত সব হারাম করেছেন। কিন্তু আমরা মৃত মাছ খাই, খাই না? কলিজা খাই, খাই না? কলিজা তো একটা রক্তের অংশ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5759 নম্বর হাদিস মুসনাদ আহমদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা রক্ত আর 2টা প্রাণীকে মৃত খাওয়া হালাল করেছেন। কে? এটা হাদিসে হালাল করা আছে। এক হচ্ছে কলিজা এবং প্লীহা, এই 2টা রক্তপিণ্ড। আর 2টা প্রাণী, মাছ, একটা মাছ আর একটা হচ্ছে টিটনি পাখি, এই 2টা প্রাণী মৃত খাওয়া কি হালাল। এটা কি হালাল করেছেন আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে। তারা শুধু কোরআন মানবে, এদের কিন্তু মরা মাছ খাওয়া, কলিজা খাওয়া ওরা ঠিকই খায়। কথা বুঝেননি? কথা বুঝেছেন? যারা বলে শুধু কোরআন মানতে হবে, হাদিসকে যারা অস্বীকার করে তারা কাফের, আল্লাহ বলছেন। অথচ এরা যারা বলে হাদিস মানা যাবে না, এরা কোরআনকে অস্বীকার করে। কেন? কোরআনের আরেকটা নাম হচ্ছে হাদিস। কোরআনের আরেকটা নাম কি? সূরা জুমারের 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহু নাযালা আহসানাল হাদিস। আল্লাহ তো তিনি যিনি মানব মণ্ডলীর জন্য উত্তম হাদিস নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআনের আরেকটা নাম কি হলো? আপনি শুধু কোরআন মানতে পারবেন না, কোরআনের ব্যাখ্যাটাই হচ্ছে হাদিস। আপনি কোরআনের প্রত্যেকটা আয়াত বুঝতে গেলে রাসূলের সুন্নাহ বুঝতে হবে, না হলে আপনি কোরআনের ব্যাখ্যা আয়াত বুঝতে পারবেন না। আর গুমরাহ করছে আহলে কোরআনরা স্পষ্ট কাফের। এদেরকে কাফের ঘোষণা করতে হবে, রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। যদি কাফের আপনি মনে না করেন, আপনি হয়ে যাবেন কাফের। কথা কি বুঝতে পেরেছেন? বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যেটা বের হয় সেটা ওহী, হাদিসটাও আল্লাহর পক্ষ থেকে ওহী। কিন্তু হাদিসটা ওহী গায়রে মাতলু, এটা তেলাওয়াতযোগ্য নয়, তেলাওয়াতের নয়। আর কোরআনটা হচ্ছে ওহী মাতলু, যেটা তেলাওয়াত করা হয়। কথা বুঝেছেন? দুটোই কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ। বলছিলাম যে আমল করতে হবে দলিলের ভিত্তিতে। আজকে আমরা দলিলের ভিত্তিতে আমল করার কারণে নির্যাতিত হচ্ছি।